আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আপনাদেরকে একটা সাগরিকা গলা কাটিং করে দেখাবো। প্রথমে আমি বক্রমের লম্বা নিয়ে নিয়েছি 9 ইঞ্চি এবং চড়া নিয়ে নিয়েছি 8 ইঞ্চি। এখন আমি বক্রমটাকে 2 ভাঁজে ভাঁজ করে নিব। তারপর আমি মেজারমেন্ট অনুযায়ী দাগগুলো দিয়ে নিব। প্রথমে আমি লম্বা 6.5 ইঞ্চি নিয়েছি। এখন আমি 3.25 ইঞ্চিতে চড়ার দাগটা দিয়ে নিচ্ছি। এভাবে উপর থেকেও 3.25 ইঞ্চিতে দাগ দিয়ে এখন আমি বক্স করে নেব। এভাবে বক্স করে নিলে যে কোনো গলা কাটিং করতে সুবিধা হয়। আমি নিচের বক্সের কর্নার থেকে 3 ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম এবং 3 ইঞ্চি দাগ থেকে আমি বাইরের সাইডে 1/2 ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম। নিচ থেকেও আমি 1/2 ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি। এখন আমি 1/2 ইঞ্চি দাগ থেকে নিচের এভাবে কোনাকুনিভাবে একটা দাগ দিব 2.5 ইঞ্চিতে। আপনারা খেয়াল করেন আমি কিভাবে করছি। তারপর আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দিব। তারপর আমি বাইরের সাইডে রাউন্ড শেপটা দিয়ে নিব। এভাবে আমি বাইরের 1/2 ইঞ্চি অবধি রাউন্ড শেপটা দিয়ে নিলাম। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি বারবার রাউন্ড শেপটা দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিব। এই যে দেখুন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। আপনাদের কাছে আমার গলার কাটিংটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপর আমি বাইরের সাইড থেকে 1 ইঞ্চি রেখে বাকি বক্রমগুলো কাটিং করে নিব। যে দেখুন সুন্দর করে ফিনিশিং কাটিংটা দিলেই আমার গলাটা রেডি হয়ে যাবে। তারপর আমি গলাটাকে আলাদা একটা কাপড়ের উপরে বসিয়ে নিব। যে কাটিং অনুযায়ী সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন অনুযায়ী আমরা গলাটাকে বসিয়ে নিব। তারপর আমি বাইরের সাইড থেকে এবং ভিতরের সাইড থেকে বাড়তি কাপড়গুলো কাটিং করে নিব। আমার গলাটা চড়া ছিল 6 ইঞ্চি আর লম্বা হয়েছে 7 ইঞ্চি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যদি এই গলাটা সেলাই করতে চান তাহলে আপনাদের আইডিতে শেয়ার করে রাখবেন।